রোগীরা যেন তার সন্তান, হাসপাতালই সংসার। আর এই সংসার করতেই সুদূর লন্ডন থেকে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন ব্রিটিশ নাগরিক জিলিয়ান মার্গারেট রোজ। সেবার ব্রত নিয়ে ছেড়েছেন নিজ জন্মভূমি, আপন করে নিয়েছেন মেহেরপুর মুজিবনগর উপজেলার অসহায় মানুষদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শৈশবে দেখেছেন যুদ্ধের ভয়াবহতা, কৈশোরে ঘুরেছেন খ্রিস্টান মিশনারিদের সঙ্গে চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জনপদে, মিশেছেন গরিব দুঃখী মানুষের সাথে, যা তাকে উদ্বুদ্ধ করে অসহায় মানুষের সেবায়। দেশে ফিরে ভর্তি হন নার্সিংয়ে। নার্সিং কোর্স শেষ করে মানব সেবার ধ্যান নিয়ে ১৯৮১ সালে আবারও আসেন বাংলাদেশে। এবার আর ফেরার উদ্দেশ্যে নয়, শুধু মানব সেবাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন ৮৭ বছর বয়সী এই মহিয়সী নারী। ১৯৯৬ সালে মেহেরপুরে বল্লভপুর মিশনারি হাসপাতালেরই মধ্য দিয়ে শুরু হয় তার মানব সেবার নতুন পথ চলা। এখানে একটা হসপিটাল ছিল, এখানে খুলনায় একটা প্রোগ্রাম ছিল, মানুষ চাইছিল, আমি আসলাম। এখন ৬০ টাকা আমি জানি না, আমার এসে যে প্রজেক্ট, যে কাজ ছিল সেইটা কত সুন্দরভাবে করা যায় সেইটা আমার মনে, সেইটা এটা আবার ৬০ টাকা হয়েছে কিনা বলতে পারছে না। লাক্সারিয়াস লাইফ একটা বলছেন, আপনি বিদেশে গিয়ে অধিকাংশ মানুষের কোনো লাক্সারি নেই। আমার জীবনে কোনো লাক্সারি হয়নি ইংল্যান্ডে, আমার কষ্টের জীবন। এখন বাংলাদেশে আসছি কেন, আমাদের একটু কী বলবো, মানুষের মাধ্যমে সেইভাবে হয়। এইটা আমাদের জীবন, এই যে আমরা আনন্দ পাই, আমরা কিছু উৎসর্গ করিনি, বরং আমরা পেয়ে যাই প্রত্যেকটি। এটা উৎসর্গ নাই, এটা আমাদের জীবন, এটা ফুলফিলমেন্ট, আমরা তৃপ্তি পাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে নার্সিং কোর্স শিখতে আসেন শিক্ষার্থীরা। এছাড়াও হাসপাতালের পাশে গড়ে তুলেছেন একটি বৃদ্ধাশ্রম। স্থানীয়দের কাছে মানবতার মা ও মাদার তেরেসা নামেই পরিচিত জিলিয়ান মার্গারেট রোজ। ওষুধপাড়া ছাড় দেয়, তারপরে ধরেন সিস্টার বারে বারে আমাদের খেয়াল করে, তারপরে অনেক কিছু সুবিধা আমাদের দেয়, এই জন্য আমরা এখানে এসেছি। এটা অনেক ভালো, মানে যেমন মায়ের কাছে সন্তান থাকে তেমন আমরা সিস্টারের কাছে এমন সেবা পাই। আমি কুষ্টিয়া হাসপাতালে ছিলাম সদরে, দিয়ে আমাকে বলছিল যে সিজার করে তুলে নিতে, দিয়ে আমি বললাম কিসের জন্য, বললো যে তোমার পেটে পানি নয়। দিয়ে আমি চলে এসেছিলাম এখানে, যে আমি জানি যে এরকম হাসপাতালটা ভালো। দিয়ে আসার পর আমাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে জুলিয়া সিস্টারে, তারপরে ওই যে নর্মালে ডেলিভারিটা হয়। মোটামুটি এনাদের কাছ থেকে ভালো একটা সুবিধা পাই, সেবা পাই। এমনকি মনে করেন সরকারি হাসপাতালগুলোতে যেভাবে যে আমাদের ভোগান্তি শিকার হতে হয়, এখানে আমাদের সেই ভোগান্তি শিকারটুকু আমাদের এখানে হতে হয়। এই মহিয়সী নারীর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন অন্যান্য চিকিৎসক ও সেবিকারা। আর দক্ষ হাতে তার সেবার প্রশংসায় পঞ্চমুখ হাসপাতাল কর্তৃপক্ষ। উনি সকাল থেকে শুরু করে রাত 10টা, 11টা, 12টা, ইভেন রুমে যাওয়ার পরেও যদি মনে হয় যে সিস্টারকে প্রয়োজন আছে, উনি কখনোই মানে রাগ করেন না, বিরক্তও হন না, উনি হাসি মুখে রুগীর জন্য চলে আসবে। আমরা তার ছাত্রী হিসাবে এটুকুই চাইবো যে ওনার কিছুটা হলে পরেও আমরা যেন নিতে পারি। আমি হচ্ছে যে 28 বছর আগে জন্মগ্রহণ করছি সিস্টারের হাতে, এবং আমি MBBS পাশ করার পরে যে এসে সিস্টারের সাথে আবার কাজ করার সুযোগ পাবো, এটা আমি স্বপ্নেও ভাবিনি। তবে ওনার সাথে দেখা হয়তো আগেও, কারণ উনি কার্পাসডাঙ্গা ক্লিনিক, রতনপুর ক্লিনিক এবং আনন্দবাস এইসব জায়গায় গর্ভবতী মায়েদের এবং ডায়াবেটিস অনেক পেশেন্টদের একদম অল্প টাকায় সম্পূর্ণ সেবামূলক যে কাজটা তিনি সেটা করে, চিকিৎসা দেয়। মহিয়সী এই ত্যাগী নারীর নাগরিকত্ব নিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জনপ্রতিনিধি। হসপিটাল অত্যন্ত প্রাচীন একটি প্রতিষ্ঠান, যেটা 1889 সালে স্থাপিত হয়ে এ পর্যন্ত এই এলাকায় সেবা দিচ্ছে। জিলিয়ান মার্গারেট রোজ যিনি আমাদের এখানে সেবা দিচ্ছেন, উনি 1964 থেকে বাংলাদেশে আছে। আমরা নিজেকে ভাগ্যবান মনে করি যে তার মতো একজন মাদার তেরেসার মতো মানুষের কাছে আমরা কাজ করছি, এবং অত্র এলাকায় তিনি কিন্তু সবাই তাকে সেই মাদার অফ হিউম্যানিটি বা মানবতার মা হিসেবে তাকে চিনে। বাংলাদেশ সরকারের মাধ্যমে অবশ্যই যদি তার নাগরিকতাটা আমরা করতে পারি, তাহলে সেই তার প্রতিও আমাদের একটা সম্মান দেখানো হবে। তিনি যে বাংলাদেশকে এত সেবা দিতে চাচ্ছেন,
কাজে আমাদের বাংলাদেশ আমরা তার জন্য কি দিতে পারছি। জীবনের গোড়া দেশ থেকে উনি সেবা দিয়ে আসছে। আমার চোখে দেখা, যেহেতু আমার গ্রাম, আমি চোখে দেখেছি যে মানব সেবা বলতে যেটা বোঝায় পূর্ণাঙ্গ সেবা দিয়ে আসছে। এত সেবার পরেও এদেশের নাগরিক হয়নি, এটা আশ্চর্যের ব্যাপার। তবে রাষ্ট্রের কিছু বিধিবিধান থাকে, বাধ্যবাধকতা আছে। তো রাষ্ট্রের বাধ্যবাধকতার ক্ষেত্রে আমি যেহেতু নির্বাচিত হয়েছি এক আসনের এমপি হিসাবে, তার নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে সার্বিক সহযোগিতা আমরা থাকি। জিলিয়ান মার্গারেট রোজ 1939 সালে ব্রিটেনের মধ্যবিত্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন।